চলে এসেছে আপনারা আমার সবার পছন্দের আমের সিজন। আমের সিজন চলে এসেছে আর আমসত্ত্ব খাবো না, সেটা তো হয় না। তো প্রতি বছর আমি যেভাবে আমসত্ত্ব বানাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো কাঁচা আম ছোলার সময়ই দেখলাম এত বড় একটা পোকা। আগেই পোকা দেখলে এত ভয় পেতাম, কিন্তু এখন একদম ভয় পাই না। তো কাঁচা আমগুলোকে আমি খুব সুন্দর করে ছিলে নিচ্ছি, ছিলে ছিলে পানিতে ভিজিয়ে নিচ্ছি যাতে আমের যে একটা এক্সট্রা কষ থাকে সেটা উঠে যায়। তারপরে আমগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি একটা প্যানে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। বাইরের ওয়েদারটাও খুব ভালো ছিল, তো যেই প্যানে আমি শুকনো মরিচ ভেজেছি সেই প্যানটাতেই আমি আম এবং কিছু সামান্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি যে শুকনো মরিচটা টেলে নিয়েছি সেটাকে একটু গুঁড়ো করে নেব। তো আমি অলমোস্ট আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আমটাকে একটা ছাঁকনিতে ঢেলে খুব ভালো করে ছেঁকে নেব যাতে কোনো রকম আঁশ না থাকে। সো আমের পিউরির মধ্যে আমি কোনো রকম হলুদ ইউজ করব না। এখানে আমি মরিচের গুঁড়ি, পরিমাণ মতো চিনি, আগেই লবণ দিয়ে দিয়েছিলাম। এখানে যে শুকনো মরিচ বেটে রেখেছি সেটা এবং 5 ফোড়নের গুঁড়ি আমি এখানে দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি চিনি দিয়েছি তাই অনেকটা পানি উঠে আসবে, তো আমি খুব ভালো করে নাড়বো। এখানে আমি রেডি করে নিচ্ছি, এর মধ্যে আমি আমসত্ত্বটাকে ঢালবো, ঢেলে রোদে শুকাতে দেব। তো এই তো আমার আমসত্ত্বটা রেডি হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে এসেছে। সো আমি এখন আমার যে আমসত্ত্বর মিশ্রণটা আছে সেটাকে এখানে স্টিলের একটা প্লেটে ঢেলে নিয়েছি। ঢেলে খুব সুন্দর করে পাতলা করে আমি পুরোটা প্লেট জুড়ে এটাকে আমি বিছিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। একদিনের মধ্যেই কিন্তু এটাকে আপনি শুকিয়ে নিতে পারবেন। আমার যে বারান্দায় রোদ ছিল সেই রোদে আমি দিয়েছি, একদিনের মধ্যেই রেডি হয়ে গেছে আমার মজাদার আমসত্ত্ব। আমার ছেলে মেয়ে বাসার সবাই কিন্তু এই আমসত্ত্বটা খুব পছন্দ করে। আপনারাও একদম ইজি ওয়েতে এরকম আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।